অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মিথ্যে অভিযোগ দিয়ে সেনগুপ্ত বাড়ির সবাইকে থানায় পাঠালেও থেমে থাকে না অনির্বাণ। এরপর অনির্বাণ দীপাকে শর্ত দেয় যে দীপা যদি সেনগুপ্ত বাড়ি এবং সূর্যর জীবন থেকে চলে যায় তাহলে সে সেনগুপ্ত বাড়ির সকলের উপর থেকে অভিযোগ উঠিয়ে নেবে। সূর্য উদ্গ্রীব হয়ে অনির্বাণের উপর ক্ষেপে গিয়ে বলে দীপা কোথাও যাবে না, দীপা এ বাড়িতেই থাকবে। অনির্বাণের উপর খুব চড়াও হয় সূর্য এবং সূর্য আরো উতলা হয়ে ওঠে, কারণ সূর্যর অনেক কিছু মনে পড়তে থাকে। ডক্টর সান্যালী দীপাকে এসে বলে যে দীপা, হতেই পারে এবার সূর্য স্মৃতি ফিরে আসছে, কারণ নিজের পরিবারের হেনস্থা দেখলে কেউ সহ্য করতে পারে না। আর ডক্টর সূর্য সেনগুপ্ত এত দায়িত্ব জ্ঞানহীন মানুষ ছিলেন না, তাই হতেই পারে যে এবার তার একটু একটু করে সবকিছু মনে পড়ছে। আমাদেরকেই এবার সূর্য স্মৃতি ফেরানোর জন্য এই বিষয়টাকে কাজে লাগাতে হবে। ডক্টর সান্যালের কথা মতো দীপা সূর্যকে গিয়ে বলে, ডাক্তারবাবু মনে পড়ছে আপনার কিছু? চিনতে পারছেন ওদেরকে? আপনি যদি কিছু না বলেন তাহলে আপনার পরিবারের মানুষজন আর কখনো ও বাড়িতে ফিরে যাবে না, তারা সবাই জেলে থাকবে। আপনি কি সেটা চান? আর আমিও এই বাড়ি থেকে চলে যাব। মনে করার চেষ্টা করুন ডাক্তারবাবু, একমাত্র আপনিই পারেন আপনার পরিবারের সম্মান রক্ষা করতে। সূর্যর পুরনো সবকিছু আরো বেশি করে মনে পড়তে থাকে এবং সূর্য দীপাকে বলে, হ্যাঁ দীপা, আমার সবকিছু মনে পড়ে গেছে। অনির্বাণের দিকে রুদ্র মূর্তি নিয়ে এগিয়ে গিয়ে সূর্য বলে যে অনির্বাণ, তোমার খেলা এবার শেষ, আমি তোমাকে চিনতে পেরেছি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন স্মৃতি ফিরে আসে সূর্যর? আর স্মৃতি ফিরতেই সূর্য যেন অনির্বাণের মুখোশ সকলের সামনে খুলে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।